মথা এবং বিজেপির তালবাহানায় ক্ষুব্ধ এডিসিবাসীর ভোটে জবাব দিতে মুখিয়া রয়েছেন। মঙ্গলবার দশরথদেব সংস্কৃতি ভবনে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সদর মহকুমা তৃতীয় সম্মেলনে এই কথা জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সিপিআইএমের জনজাতি সংগঠন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সদর মহকুমা কমিটির তৃতীয় সম্মেলন মঙ্গলবার রাজধানী দশরথদেব স্মৃতি সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী প্রণব দেববর্মা সহ অন্যান্যরা। এই দিন শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই সম্মেলন। এই সম্মেলন প্রসঙ্গে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, গত 4.5 বছর এডিসির ক্ষমতায় রয়েছে ত্রিপুরা মথা। এই দল আবার সরকারের অন্যতম শরিক দল, কিন্তু গত 4.5 বছরে এডিসি এলাকাকে কোন স্তরে নিয়ে যাওয়া হয়েছে তা এডিসির মানুষ ভালো করে জানেন। এই অবস্থায় পাহাড়ে যখন ভোট যুদ্ধ হবে তখন বিজেপি ও মথার স্বপ্ন কতটা বাস্তবিত হবে রাজ্যবাসী তা দেখবেন। বিরোধী দলনেতা আরো জানান, বঞ্চনার জবাব দিতে এডিসির মানুষ মুখিয়ে রয়েছেন। ভারতীয় জনতা পার্টি তো লোকসভা নির্বাচনে এই আপকিবার 400 পার করে 300 পারও হতে পারেনি। 272-এর যে আঁকড়া এটাও পার হতে পারেনি, তো বলতেই পারে। মথা এখন সেখানে সরকারে আছে, অর্থাৎ শাসন ক্ষমতায় আছে। গত 4.5 বছর এই খুমুলুং বা এডিসিকে যে কোন জায়গায় নিয়ে গেছে, এখন এডিসি এলাকার প্রত্যেকটা মানুষ তার এই বলাবলি করছে। কাজে সেই জায়গায় যে আসল যুদ্ধ যখন হবে, ভোট যখন হবে, এই বিজেপি বা ত্রিপুরা মথা তাদের দাবিতে বা তাদের যে এই স্বপ্ন দেখছে, এটা কতটুকু কার্যকর হবে ত্রিপুরার যে মানুষ দেখবেন। এবং এডিসির মানুষ মুখিয়ে আছেন তার মোক্ষম জমা দেওয়ার জন্য। আমরা এদিন বিরোধী দলনেতা আরো বলেন, এডিসির উন্নয়নের পেছনে বামফ্রন্টের অবদান গুরুত্বপূর্ণ, কারণ 40 বছরের বেশি সময়ে এডিসি প্রশাসনে 20 বছরের বেশি সময় ক্ষমতায় ছিল বামফ্রন্ট। এডিসি এলাকায় যেটুকু উন্নয়ন হয়েছে তার সবটাই বামফ্রন্টের হাত ধরে হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা। তিনি আরো জানান, আসন্ন এডিসি নির্বাচনে বর্তমান সরকার লুটের রাজত্ব অবসান কালবে সিপিএম দল সর্বশক্তি নিয়োগ করবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।